তোমার এই মন্ডল ভাই, মুক্তার ভাই, মুক্তার ভাইয়ের কাছে আমরা টাকা পাঠাতাম। মুক্তার ভাইয়ের কাছে টাকা পাঠাতাম, সে অসহায়, সে এমন ভাবে কথা বলতো। আর যেহেতু মুরাদ ভাই রসুল, মুরাদ ভাই সেভাবে পরিচয় করা দিয়েছিল যে এমন ভাবে কথা বলতো যে মানে আপনার তার চলার কায়দা নেই, মানে 30 টাকা দিয়ে সপ্তাহ পার করতো। ঠিক আছে, বিভিন্ন সমস্যা, ঠিক সেম সমস্যাগুলো আবার ঘুরে মুরাদ ভাই। মুরাদ ভাইয়ের বিষয় আছে, মুরাদ ভাই বলে কথায় কথায় বলে, এই তোমাকে জন্য মসজিদ ছাড়িছি, এই ওয়াজ মাহফিল করা ছাড়িছি, আমাকে জন্য কি কেউ কিছু ছাড়বে ভাই? তো আল্লাহর জন্য ছাড়ে, ছাড়বেন কার জন্য? আপনি কি আমার ইবাদত করেন? তো বিষয় এরকম। তারপরে আমাদের এখানে আসতো, মানে আমাদের সাথে এত ভালো রিলেশন, সেই রিলেশনটা নষ্ট হলো। আমাদের এখানে আসতো, তা ওনারে আমরা প্রায় 20-25 জন ছিলাম। 20-25 জনের ভিতরে বললাম কি যে, একজন বললো যে ভাই আপনি যখন এসে এখানে ভিডিও করেন, ভিডিও করলে আমাদের অ্যাটেনশন থাকে না, কথা বললে আপনি নিষেধ করেন। আমাকে যা জানতে আসছি, আপনি যে ভিডিও করবেন, বাড়ি 6 দিন ধরে ভিডিও করেন, কোনো সমস্যা নেই, কিন্তু একদিন অন্তত আমরা বসে খোলামেলা আলোচনা করি, জানি বুঝি, মত বিনিময় শিখি। আমরা তো মূলত আসি আপনার কাছে শিখার জন্য, প্রশ্ন করতে। এখন এই কথা বলার পরে উনি বলল যে উনি রাগে গেল। ঠিক আছে, হ্যাঁ, আমাদের কাছে তোমরা শিখতে পারতেছো না কেন, কি করেছি? তাহলে কি এবার জনি ভাইয়ের কাছ থেকে শুনলো খুমুসির বিষয়। খুমুসির বিষয় ভাই একদিনই ক্লিয়ার হবে না, আপনার আরো কিছুদিন সময় লাগবে, সময় দেওয়া লাগবে। এই নিয়ে মানে নানান খানান বিষয় নিয়ে গ্যাঞ্জাম ফাসাদ বাজে উনি চলে গেল। এবং উনি টাকা নেয় না এরম লোক খুব কম আছে। উনার ভিডিওর ভিতরে উনি মিথ্যা প্রচার করেছে, আর টাকা নেয় না এরম লোক খুব কম আছে। ওনার ঘরে এসি লাগবে, মানুষ বসতে পারে না, চলতে পারে না, ওনার নানান খানা লাগবে। এইগুলো কেন লাগবে ভাই? এই যে আপনি আমার বাড়ি আইছেন, আমি পার্টি নেছে, আমরা বসতে অসুবিধা? না, আপনি মানুষ না, আমি মানুষ না, আমি যদি এতে বসতে পারি আপনি কেন পারবেন? আপনি তো সারা জীবন এতেই দেখছেন। তাই আপনি যদি এতে থাকতে না পারেন, আপনার এসি লাগবে, এ লাগবে, গরম লাগতেছে, কোরআনে আসার পরে কি এই নাকি? আমাদের মাইক্রো কেনা লাগবে, আমরা এই জন্য আপনাকে অনুরোধ করবো, টাকার লেনদেন ওনার সাথে যেন না, আপনাদের অনুরোধ করবো না। আমার সঙ্গে রিলেশন নেই, অনেক আগে আপনাদের মতন অবস্থা হয়েছে আমাদের। ঠিক আছে, উনি টাকা ছাড়া দিতে কোনো জিনিস বোঝে না। ওই ইন্ডিয়ায় গেছে আর একজনের খরচ। মন্ডল ভাই, ওই কি আমি ফজর মন্ডল ভাই মুর্শিদাবাদ তুলে দিয়েছে না, আরো একজন আছে ভাই। এই যে আপনারা যে টাকা তুলে দিচ্ছেন, টাকা ওনারা কি কারণে দিচ্ছেন সেটা বুঝতে বলবো। টাকা তুলে আমরা এইভাবে নিয়ে আসলে খুব অসুবিধা, বাড়িতে আমাদের খুব আমার এখন ভাই কেমন তো একটু মত করছিলাম, একটু টাকা পাচ্ছিলাম, আমাদের কর্ম নয়। চিন্তা করেন যে জনিয়া আসছে, তারা এই কথা আনছে, তাহলে সে নিজে আসেন, এখন তার তো চলার উপায় চলতে পারে না। তাহলে আপনাদের এখানে যে সমস্যা আছে, আমাদের এই যে রসুল ভাই নিজে খুমুজ দিয়েছে। ওই যে জনি ভাই ছিল, সে জনি ভাই নিজে খুমুজ দিয়েছে, আর সে খুমুসির কথাই অস্বীকার করেছে। সে প্রুভও রয়েছে যে ভিডিওর ভিতরে বলেছে, মাশাআল্লাহ আমি খুমুস সম্পর্কে কিছু জানি না, অথচ সে খুমুসির টাকা এই জায়গায় আমার বাসায় আলোচনা করেছে। মানে যদি সব মাসে 4 দিন কি 5 দিন আসছে, তার 3 দিনই খুমুসির বিষয়ে আলোচনা করছে। এবং সে নিজেরা সবসময় জাহির করতেছে যে আমি রসুল। হ্যাঁ, এটা আছে, আমি রসুল। ঠিক আছে, এই ঠিক আছে। আমার এমনি কিছু বিষয় জানার ছিল, আমি ফোনে ফোনে জিজ্ঞাসা করিনি। আমি আর ভাই আপনাকে সাথে বসতে চাইছিলাম এই জন্য যে না, আপনাকে যদি ক্লিয়ার না করি, আপনারা ধরেন বিষয় হচ্ছে আমরা সবকিছু, আপনি আমি বলে আলাদা পার্থক্য করতেছি না, আমরা সবকিছু ছেড়ে, টোটাল কিতাব ছেড়ে, ধর্ম ছেড়ে, সমাজও যদি বলতে হয় সমাজও ছেড়ে কিন্তু আলাদা হয়ে গেছি, একমাত্র কোরআন ধরেছি, যে কোরআনে যা আছে সেটা মানব, কোরআনের বাইরে যাব। এখন কোরআনে আসার পরে যদি আপনি আমার খুমুসির নামে অপব্যাখ্যা করে বলতেছেন যে 5 ভাগের 1 ভাগ দাও, আসলে কি 5 ভাগের 1 ভাগ দিতে বলেছে আল্লাহ, সেটা আপনি ক্লিয়ার করবেন না? যে এই কোন 5 ভাগের 1 ভাগ আল্লাহ দিতে বলেছে সেটা ক্লিয়ার করে তারপর দেন। কোনটা ইনফাক, কোনটা আফওয়া, কোনটা আতায়না, এইগুলো ক্লিয়ার না করে, তারপর কোনটা সাদাকা, এইগুলো ক্লিয়ার না করে আপনি বলতেছেন যে খুমুস দাও। খুমুস কোথায় খরচ করবেন আগে নেবেন, ঠিক আছে, খরচটা কোথায় করবেন খাদ্য বানাতে হবে তো না, ক্লিয়ার না করে আপনি শুধু বলতেছেন না আমার খুমুস দাও, 5 ভাগের 1 ভাগ। কি ভাই, অর্থ কিভাবে টানতেছে দেখেন, অর্থ টানতেছে এইভাবে, আমার ইনকাম ধরেন আমার সারাদিনই লাভ হয়েছে 500 টাকা, ওনার 100 টাকা দিয়ে লাগবে। আমার সংসার চলুক বা না চলুক সেটা বিষয় না, তারা 100 টাকা দিয়ে লাগবে। আমার
কবুতর আছে 40-50 জোড়া কবুতর আছে, তার 5 ভাগের 1 ভাগ তার দিয়ে দিতে হবে। আচ্ছা, সে কবুতর তো তার দেওয়া সম্ভব না, কবুতর বেচে যে টাকা, সে টাকা তার দিয়ে লাগবে। তারপরে আপনার কি আছে, ঘরে সোনা গয়না আছে, হ্যাঁ, ওয়াইফি সোনা গয়না আছে, সোনা গয়নার বেচে 5 ভাগের 1 ভাগ দিতে হবে। তা আপনি এই জমি জাতি বেচে 5 ভাগের 1 ভাগ দিতে হবে, এই সব বিষয় আপনি কই বলেন? আল্লাহ কি বলেছে এই অত্যাচার দিয়েছে আল্লাহ? মুক্তার ভাই আর তার টিম কিন্তু একই রকম। হ্যাঁ, 5 ভাগের 1 ভাগ এই যে এই জিনিসগুলো আপনি কোথায় বলেন? আমি আমি আপনার টাকা দিচ্ছি, আপনি আমার এই টাকাগুলো কোথায় খরচ করতেছেন সেটা আপনি আমার জানাবেন না? আপনি জানাচ্ছেন, আপনি আপনার মতো খরচ করতেছেন, 2 সাইডে পোস্ট করতেছেন বা গ্রুপে দিচ্ছেন যে অমুক রে একটা কম্বল দিছি, অমুক রে কিছু, সেদিন ওই জন্য বোধহয় মুখ খোলেনি এর চ্যানেলে। ওর নামটা কি? অমুক রে একটা ঘর বানাই দিছি, রেজান বলে একটা চ্যানেল আছে, ঘরটা বানাই দিছে কিনা সেটা তো জানতে হবে। ওর চ্যানেলে ওই কথা মানে এমনি বায়েতের বিষয় উঠলো, উঠি একটা লোক বারবার বলতে ভাই, কিছু বলে একটা লোক হিন্দুত্বে কনভার্ট হয়ে এই মুসলিমে আছে, কোরআনে আছে, সেই লোকরে চুষ্টি তারা জায়গা রাখেনি। তাই তার সাথে আমার কথা হয়েছে কয়দিন ধরে, সে আসবে পরে হয়তো মুরাদ ভাইয়ের সাথে কথা বলেছে, কথা বলার পরে সেই লোক আমার ফোনও ধরে না, যোগাযোগ। জি ভাই, এবার আপনারা বলেন। আমি আরেকবার শোনালাম, প্রথমবার হয়তো অনেকে ভালো করে বুঝতে পারেননি কথা। কি বুঝলেন ভাই? এর চেয়ে দুঃখ, এর চেয়ে কষ্ট আর হইতে পারে? যা করছে, মানে কি বলবো, মানুষের রক্ত কিভাবে চুষে খাইছে শুনলেন তো। আপনি তাদের ভাই, আপনি তাদের আবেগের জায়গাগুলো শুনছেন, যে তারা সবকিছু ছেড়ে কোরআনে আসছে, আর কিভাবে এখানে এসে কোরআনে এসে যদি এই শোষণের শিকার হয়, তাদের আবেগের জায়গাটা একটু অ্যাড্রেস করেন, দেখেন কি অবস্থা। মানে কিভাবে সে বলতেছিল আর্তনাদ করে, তাই না, যে সব ছেড়ে আসলাম এখানে, আর আসার পরে দেখতেছি আমাকে এইভাবে শোষণ করতেছে। এটা মানে, আর যে হিন্দু ভাইটা যে মুসলিম হয়েছে সেটা দেখেন আর কি ভয়াবহ অবস্থা। মানে মাইক্রোসফট একটা যে সিস্টেম আবিষ্কার করছে, যে সফটওয়্যার সারা পৃথিবীতে যে যেখানে সফটওয়্যার ইউজ করবে একটা রয়্যালটি তার কাছে আসে। আর আমাদের রাসূল উনিও চমৎকার একটা জাল বিছাইছে, যে যে যা ইনকাম করবে অটোমেটিক এখন তার কাছে চলে আসবে। কষ্ট করে ইনকাম করবে একজন, সারাদিন রিক্সা চালাবে একজন, ঘাম ঝরাবে একজন, আর টাকা নিয়ে যাবে সে, মানে রেমিটেন্স আকারে রসুলের কাছে যাবে। আপনি রসুল যে মানুষকে কম্বল দেয়, শোনেন নাই? কম্বল দেয়। আচ্ছা, এই যে আজিজুল ভাই একটি কমেন্ট করেছেন, আমি একটু কমেন্টটি পড়তে চাচ্ছিলাম, যে মুরাদ রাসূল ও মোল্লাদের মধ্যে তফাৎ কি জানতে চাই, উভয়ই তো ব্যবসা, তাই নয় কি? হ্যাঁ, আজিজুল ভাই কথা ঠিক আছে। মোল্লারা ভাই এরকম ডাকাতি করে না, এটা কি বললো? আমি তো মোল্লাদের স্যালুট দেব, আমি যা শুনাইলাম, আমি তো মোল্লাদের স্যালুট দেব। মোল্লারা খুব বড় জোর ঢিলা কুলুপ কিভাবে করবেন এই পদ্ধতি শিখিয়ে কিছু টাকা পয়সা আপনার কাছ থেকে নিয়ে যাবে। বানাতে হবে তো না, ক্লিয়ার না করে আপনি শুধু বলতেছেন যে আমার খুমুল দাও 5 ভাগের 1 ভাগ। কি ভাই, অর্থ কিভাবে টানতেছে দেখেন, অর্থ টানতেছে এইভাবে। আমার ইনকাম ধরেন, আমার সারাদিনই লাভ হয়েছে 500 টাকা, ওনার 100 টাকা দিয়ে লাগবে। আমার সংসার চলুক বা না চলুক সেটা বিষয় না, তারা 100 টাকা দিয়ে লাগবে। আমার কবুতর আছে 40-50 জোড়া কবুতর আছে, তার 5 ভাগের 1 ভাগ তার দিয়ে দিতে হবে। আচ্ছা, সে কবুতর তো তার দেওয়া সম্ভব না, কবুতর বেচে যে টাকা, সে টাকা তার দিয়ে লাগবে। তারপরে আপনার কি আছে, ঘরে সোনা গয়না আছে, হ্যাঁ, ওয়াইফি সোনা গয়না আছে, সোনা গয়নার বেচে 5 ভাগের 1 ভাগ দিতে হবে। তা আপনি এই জমি জাতি বেচে 5 ভাগের 1 ভাগ দিতে হবে, এই সব বিষয় আপনি কই বলেন? আল্লাহ কি বলেছে এই অত্যাচার দিয়েছে আল্লাহ? মুক্তার ভাই আর তার টিম কিন্তু একই রকম। হ্যাঁ, 5 ভাগের 1 ভাগ এই যে জিনিসগুলো আপনি কোথায় বলেন? আমি আপনার টাকা দিচ্ছি, আপনি আমার এই টাকাগুলো কোথায় খরচ করতেছেন সেটা আপনি আমার জানাবেন না? আপনি জানাচ্ছেন, আপনি আপনার মতো খরচ করতেছেন, 2 সাইডে পোস্ট করতেছেন বা গ্রুপে দিচ্ছেন যে অমুক রে একটা কম্বল দিছি, অমুক রে কিছু। সেদিন ওই জন্য বোধহয় মুখ খোলেনি এর চ্যানেলে। ওর নামটা কি? অমুক রে একটা ঘর বানাই দিছি, রেজান বলে একটা চ্যানেল আছে, ঘরটা বানাই দিছে কিনা সেটা তো জানতে হবে। ওর চ্যানেলে ওই কথা মানে এমনি বায়েতের বিষয় উঠলো, উঠি একটা লোক বারবার বলতে কিছু বলে। একটা লোক হিন্দুত্বে কনভার্ট হয়ে এই মুসলিমে আছে, কোরআনে আছে, সেই লোকরে চুষ্টি তারা জায়গা রাখেনি। তাই তার সাথে আমার কথা হয়েছে কয়দিন ধরে, সে আসবে পরে হয়তো মুরাদ ভাইয়ের সাথে কথা বলেছে, কথা বলার পরে সেই লোক আমার ফোনও ধরে না, যোগাযোগ।
আপনারা শুনলেন আমাদের ভণ্ড নবী মুরাদের যে ধর্ম ব্যবসা, যে কিভাবে তিনি লাখ লাখ কোটি কোটি টাকা কামাচ্ছেন। অনেকে প্রশ্ন করছেন যে প্রমাণ কই, প্রমাণ দেন। তো একটা প্রমাণ দিলাম, আপনারা দেখেন। এরকম অনেক ভিডিও আমাকে পাঠানো হয়, অনেক রেকর্ড আমার কাছে আছে। তো আবার অনেকে আছে না, কোরআনের কথা তো বলে, ওই হাদিস আলারা বললে সেটা বলবা, কিন্তু কোরআনের লালারা বললে সেটা বলতে পারবা না। এরকম অনেক ভাবে মেন্টাল প্রেশার ক্রিয়েট করা হয়। অনেক থ্রেটও আমি অনেক খাইছি আর কি। দেশ থেকে বিদেশ থেকে বিভিন্ন ব্রাঞ্চের লোকজন থেকে বহু ধরনের থ্রেট আমাকে করা হয়েছে। তো এই জন্য কিছু প্রমাণ মনে করছি যে দেয়া দরকার। তো আপনারা শুনলেন যে খুমুসের নামে কিভাবে মানুষের ঘরের কবুতর, গরু, ছাগল, হাঁস, মুরগি, বোর, স্বর্ণ গয়না সবকিছুই সে ভাগ দাবি করে। 5 ভাগের 1 ভাগ খুমুস তারে দিতে হবে, গনিমত দিতে হবে। তো কি কি মনে হচ্ছে আপনাদের? ভাই ওনারা কি গনিমতের মাল পাইছে? ওনারা না না, হচ্ছে উনি যে যে নিচ্ছে কি, ওনারা তো বললো না যে আমাদের তো বুঝাইতে বলি, সেও বুঝাইতে যায় না, বা কোরআনের অন্য কিছু বিষয়ে তার খুব একটা ইন্টারেস্ট নাই। তার সব ইন্টারেস্ট হচ্ছে রাসূল মানতে হবে, রাসূল মানতে হবে, খুমুস দিতে হবে, 5 ভাগে 1 ভাগ দিতে হবে, রাসূলের সাহায্য করতে হবে, রাসূল আমি কোথায় পাবো। এই তার 10টা যদি সে বয়ান করে তার মধ্যে 8টাই থাকে এই সংক্রান্ত। এই হচ্ছে তার মানে বর্তমানের তার ধর্ম ব্যবসার মানে বাস্তব অবস্থা। তো এখান থেকে এই মানুষগুলোর যেভাবে লুটে পুটে খাচ্ছে, এখান থেকে মানুষদেরকে আমরা কিভাবে বের করে আনতে পারি, কি মনে হয় আপনাদের? বরঞ্চ এই মানুষগুলো আবার ধর্ম থেকে বিতাড়িত হয়ে যাবে, ধর্ম থেকে বের হয়ে চলে যাবে। এরকম ভাবে নির্যাতন করলে পারে তো মানুষ থাকবে নাকি ধর্মে? হুজুররাও তো এত নির্যাতন করে না। ভাই এই ভিডিওটা দেখার পরে আমার মনে হচ্ছে যারা এই কথিত এই রাসূল দাবিদার জনাব মুরাদ সাহেবের জন্য মায়া কান্না কাঁদছে, এরাও সমান অপরাধী, বরং এরা আরো বেশি অপরাধী। এরা তাকে প্রমোট করছে, দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে এরা তাকে প্রমোট করছে। এতদিন ভাবতাম এরা বোধহয় জানে না, এরা নিষ্পাপ, এরা হয়তো ওই যে উলালা হুজুরদের মতো, এরা বোধহয় জানে না ব্যাপারটা। কিন্তু এখন আমি বুঝতে পারছি যে না, এরাই আসলে এই যে লন্ডন আমেরিকা থেকে যারা না, আপনার কি মনে হয় না যে তার যে এরকম যে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করে, সে তারা বিদেশে বসে তার ভাগ পায় না? আপনার কেন এটা মনে হচ্ছে? হ্যাঁ তাহলে এখন কেন মনে দালালি হচ্ছে, করবে কেন তার এখন দালালি আমি করবে? তার লাভটা কি? যে এখন আমি নিশ্চিত হলাম এই ভিডিওটা দেখার পরে যে আমি তো তার এর আগেই আমি মানে নিজের কাছে ছিলাম, কিন্তু আজকে আমি মানে পরিপূর্ণভাবে, আর কোনো সংশয় নেই, পরিপূর্ণভাবে সুনিশ্চিত হলাম জনাব এই যে কৌশলে জনাব ইনিয়ে বিনিয়ে রাসূল দাবিদার এই ব্যক্তিটা একেবারেই ইচ্ছাকৃতভাবে কিছু দলবদ্ধ লোকদেরকে নিয়ে সে ইসলামের ক্ষতি করার জন্য নেমেছে, একই সাথে সে অর্থনৈতিক ফায়দা লুটার জন্য করছে। এটা সে দুইটা ইয়ে নিয়ে এগোচ্ছে। এখন আমি বুঝতে পারছি সে ইসলামের ক্ষতি করার জন্য এই কাজটা করতেছে সে, এবং সাথে ওই যে অর্থনৈতিক ফায়দাটা পাচ্ছে। এবং যারা তার জন্য মায়া কান্না কাঁদছে, যারা বলছে যে তাকে কটাক্ষ করে কথা বলা যাবে না, তাকে আঘাত দিয়ে কথা বলা যাবে না, তাকে নরম তুলতুলে ভাবে কথা বলুন, এই লোকগুলো আসলে একই সমভাবে দাবিদার। আজকে আমি এটা বললাম আর কি। ওনারাও এর সাথে সম্পৃক্ত। তা নয় তো আজকে কি দেখেন, বলেন? এই ওই যে হিন্দুটা একজন হিন্দু লোকের কথা বললো, উঠাই দিছে। ওই হিন্দু লোকের কাছ থেকে তারপরে এরকম সে বলে যে টাকা না, নিতে নিতে আমি অবস্থা খারাপ পুলিশ বানায় ফেলছে। সম্পর্কে সে কোনো অবগত নেই। চুষ্টি তারা জায়গা রাখেনি। তাই তার সাথে আমার কথা হয়েছে কয়দিন ধরে, সে আসবে পরে হয়তো মুরাদ ভাইয়ের সাথে কথা বলেছে, কথা বলার পরে সে লোক আমার ফোনও ধরে না, যোগাযোগ করে না, নিষেধ করেছে। এই না খালি আমাকে হেমাদ দুলো ভাই তো এনে আসেই না, ভাই শোনেছে বলে আইছে। আমি কিন্তু তার ভিতরে কথা বলেছি, দুলো ভাই আপনি আইছেন? আমি তো বলছি যে আপনার আত্মা আইছে, আপনার তো আসার কথা না। হ্যাঁ, হানিফ ভাই আইছে বলে সে আইছে, আর না আসতো না। জনি ভাই আসতো না, জনি ভাইরে বোঝানোর পরে ভাই এইটা আমি এটা আপনার আরো ক্লিয়ার করি। আমার ধরেন এই ভাই স্ত্রী জিনা করেছে একজনের সাথে, ওই ভাইয়ের সাথে জিনা করেছে। এই জিনার শাস্তি কি কোরআনে? বেত্রাঘাতটা সব বাদ দিলাম। ওই আপনার স্ত্রী আমার কাছে আইছে, আমি ধরেন আমি রসুল, আমার কাছে আইছে, এসে বলতেছে কি যে ভাই আমি তো অপরাধ করেছি। রসুলের কাছে সব বিষয় খুলে বলতে হয়, পরামর্শ নেবে কার কাছে? রসুলের কাছে। যখন বলেছে যে ভাই আমি তো এই অপরাধ করেছি, এখন এর শাস্তি আপনি আমার কি দিবেন? তা বলেছে কি যে তোমার 1 লক্ষ টাকা দিয়ে লাগবে।
1 লাখ টাকা দিয়ে লাগবে। কে বলছে এটা? মুরাদ ভাই, যদি 1 লাখ টাকা না দাও তাহলে হবে কি আপনার একসাথে যদি দেওয়ার ক্যাপাসিটি না, তাহলে কিস্তিতে দাও, কিস্তিতে দেওয়ার যদি সমর্থ শোনা গণ দাও, টাকা দেওয়া লাগবে। টাকা না দিলে এই আপনার মেটবে না, এই যে জেনা করেছেন। হ্যাঁ, জিনার পাপ মোচন হবে না। তা আপনি এই 1 লাখ টাকার বিধান কই পাইছেন ভাই? আপনি কোরআনে আছেন, এই কোরআনে এসে 1 লাখ টাকার বিধান কই পাইছেন? আপনি কোরআনে আছেন জিন ছাড়ানোর জন্য 50,000 টাকা কেন নিছেন? এবার জিন ওঠে, জিন ছাড়ানোর জন্য 50,000 টাকা নিছেন কেন? জিন উঠে বলতে? জিন আমরা জানি না। না না, কি জিন কার গাড়ি উঠেছে কি করে? বুঝতে পারছি। গাড়ি ওঠে, নাম নিয়ে যাচ্ছে না, একজনের গাড়ি উঠেছে, তার গাড়িতে জিন নামাই দেবে বলে 50,000 টাকা নিছে। সে একই পর্যায়ে চলে যাবে, কেন নেবে? খালি নামাইতে আমি তারে জিজ্ঞেস করলাম, সে ভাই 50,000 টাকা তারে স্বীকার করেছে। তারে তারপরেও ডাকিছি, কারণ ধরেন তার কাছে তো অনেক কিছু শিখা জানা, সিনিয়র একজন ব্যক্তিত্ব, চাইছে কোরআনে এসে যেন মানুষের ভিতর ভেদাভেদ না হয়। তা কোরআনে এসে যদি আপনারা ভেদাভেদ তৈরি করেন, তাহলে আমরা যাবো কোন জায়গায়? আমরা যাবো কোন জায়গায়? আমার তো পাগল হয়ে যাবে। ঠিক আছে, আমি আমি তো কি জনাব অবস্থা আপনারা মুরাদের বুঝতে পারিছেন? আপনারা কি বুঝতে পারিছেন? জিন ছাড়া সে 50,000 টাকা কন্ট্রাক্টে জিন ছাড়াচ্ছে মানুষের, তারপর জিনা করলে তার কাছ থেকে 1 লাখ টাকা খাচ্ছে। জিনা করলে 1 লাখ টাকা কোত্থেকে নেয় ভাই? এই করতেছে তো ভাই, তার কাছে তো কোরআন হচ্ছে কি বিজনেসের হাতিয়ার, তাই না? না, বিজনেসের ওই যে হাতিয়ার না? জনাব মুরাদ মানে সাহেবের উনি কিছু কি পৃষ্ঠপোষক রয়েছে, রুহুল ভাই, ব্যারিস্টার নামধারী, উনি হয়তো ব্যারিস্টারও হতে পারে, এরকম কিছু পৃষ্ঠপোষক রয়েছেন যিনি মুরাদের বিরুদ্ধে কিছু বললে উনি ফোন দিয়ে মেসেজ দিয়ে থ্রেট করেন এবং বলেন যে না, মুরাদ সাহেব এরকম নয়। তা আমি তাকে আহ্বান জানাবো আজকের এই ভিডিওটি দেখার জন্য, এবং কারো পক্ষে যদি সম্ভব হয় এই লাইভটি, এই ভিডিওর এই অংশটুকু সেই পৃষ্ঠপোষকের কাছে একটু পৌঁছে দিবেন। তিনি খুব বড় গলায় তিনি আরো বিভিন্ন জনকে থ্রেট করে, হুমকি দেয়, মেসেজ দেয় যে এগুলো কেন মুরাদ সাহেবের বিরুদ্ধে বলা হয়, তিনি এরকম নয়। তো মুরাদ সাহেব বলেন যে রসুল তো থাকতে হবে এবং রসুলের সাক্ষী দিতে হবে। তো সাক্ষী তো আসলে চোখে না দেখলে হবে না। তো আমি যদি মুরাদ সাহেবের ওইটাও মেনে নিই, তো আজকে তো আমরা জলজন্ত একটা সাক্ষী দিলাম, এই ব্যক্তিও তো রসুল এক প্রকার, মুরাদ সাহেবের হিসাব অনুযায়ী এই ব্যক্তিও তো একটা রসুল। তো এই রসুল তো সাক্ষী দিল, এবার কি বলবেন তিনি? না দেখেন না, উনি পরিশুদ্ধ করে, মানে জেনার পাপ উনি পরিশুদ্ধ করে টাকা দিয়ে, মানে কল্পনা করা যায়। এটাই তো সিস্টেম। সে আয়াত দেখাবে আপনাকে, রাসূলকে সাদকা দাও, আয়াত দেখাবে হ্যাঁ, আপনারে। পরিশুদ্ধ করে দিবে। হ্যাঁ, সে পরিশুদ্ধ করে দিচ্ছে। ওই টাকা বলবে আমি গরিবরে দিচ্ছি। উনি বললো না যে কাদের দিচ্ছেন, আমাদের জানান। উনি জানানোর দরকার নাই তো, সে রাসূল জানাবে কেন? রাসূলের ইচ্ছে মতো রাসূল এইটা গরিব মানুষকে দিবে। গরিব মানুষকে দেয় না রাসূলের পেটের মধ্যে ঢুকায়, এটার তো কোনো এটার আর দেবে কি? বুঝেন মানে নাই? ব্যাপারটা এরকম, আমি একটা ফ্ল্যাট ভাড়া নিলাম, সেখানে আমি জিনা ব্যভিচার মানে ওই যে কমিশনের মতো আর কি, আমি লিভ টুগেদার করতে থাকলাম আর মুরাদ সাহেবকে মাসে মাসে 1 লক্ষ করে দিলাম, তাহলে হয়ে যাবে তো নাকি ব্যাপারটা? খ্রিস্টানদের তাহলে আছে না পাদ্রি সিস্টেম, ওই যে কনফেশন করবেন, আপনি কনফেশন করবেন, টাকা পয়সা দিবেন ফাদার রে, আপনার কনফেশন আচ্ছা। কবুল করায় দিবে গড রে বলে। অসাধারণ বিজনেস কোয়ালিটি, অসাধারণ বিজনেস পলিসি, অসাধারণ। না, এখন গ্রামে মানুষের জিন টিন তো ধরে, জিনও ছাড়াই দিবে। আপনার বউ ব্যভিচার করলে সেটা ছাড়াই দিবে। তারপরে খুমুসের টাকা নেবে, আপনার টাকা নাই, আপনি ওই যে গরু ছাগল হাঁস মুরগি কবুতর সেখানের 5 ভাগের 1 ভাগ দিবেন, বেতন পাইলে সে বেতনের 5 ভাগের 1 ভাগ দিবেন, খুমুস আছে, গনিমত আছে, জাকাত আছে। ধান্দাবাজির তো আর খাতের অভাব নাই। এই ঘটনার পরেও যদি কেউ বলে যে আপনারা কেন মানুষের গীবত করেন, সমালোচনা করেন, আমি এই সকল উট পাখির উদ্দেশ্যে বলতে চাই যে উট পাখিরও মনে হয় একটু জ্ঞান গরিমা রয়েছে। হ্যাঁ, কিন্তু মানে এই মানুষগুলোর জ্ঞান গরিমা কবে হবে আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। চাক্ষুষ প্রমাণের পরে আর কি প্রমাণ দরকার? একটা আদালতেও তো একজন মানুষের না এই যখন ধরনের প্রথম ভিডিও বানিয়েছিলাম তখন বলেছিল না আমি কোথায় কি দাবি করছি, রাসূল আছে নাকি। এই 2-4 দিন আগেও ভিডিও বানাইছে চলমান রাসূল শিরোনামে, আপনারা দেখছেন ভাই, কিনা আমি জানি না। শীতল ভাই, ইনিয়ে বিনিয়ে সে কি প্রমাণ করছে আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, যদি মূর্খ না হয়ে থাকেন। শীতল ভাইয়ের কমেন্টস একটু পড়ে না। যার 4টা বউ আছে তাকে একটা দিয়ে দিতে হবে নাকি?
হ্যাঁ। এছাড়া আর কি, সে যেই 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 স্টাইলে যেভাবে ধান্দাবাজি শুরু করছে, এরপরে তো আপনার বোর দিকেও তাকাবে। না, ওই তো নারী কমিশনের যদিও আইনটা পাস হয়, হ্যাঁ, যে স্ত্রী হাজবেন্ডের নামে রেপ কেস দিতে পারবে। এবার মনে করেন যে আমি আমার স্ত্রীর খোপায় একটা গাজরা কিনে দিতে গেলাম, যে লক্ষ্মী সোনা পাখি তোমার খোপায় একটু গাজরাটা দিয়ে দিই, স্ত্রী গিয়ে এখন রেপ কেস দিল, আমার তো মুরাদ সাহেবের কাছে দৌড়াতে হবে। এই যে মুরাদ সাহেবের পক্ষে আবার একজন লিখছে, রাসূল নিজেই তো গরিব, তাই নিজেই খায়, এতে অসুবিধার তো কিছুই নাই। না, উনি না, আমাদের উনি ওনার পক্ষে না। না না, আমি আমাদের- আমি তো বলি নাই ওনার পক্ষে না কার পক্ষে, আমি বলছি তার ও, পক্ষে তো বলছে একটা, সেটা ও, বলছে। আচ্ছা 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 আচ্ছা। মানে একটা যুক্তি আচ্ছা, দেখাইছে। একটা ব্যাপার কি, উনি যে এখানে ওই লোকটাই যে বললো একটু আগে যে হচ্ছে মুরাদ সাহেব নাকি হচ্ছে বলছে তোমাদের জন্য আমি মসজিদ ছাড়ছি, ওয়াজ মাহফিল ছাড়ছি, এখন তোমরা আমাকে এটা ইয়ে দিবা না, এরকম একটা কথা বলছে মেবি। হ্যাঁ হ্যাঁ, তো বলছে এখন বলছে। তো আমার কথা হচ্ছে যে দেখেন, একটা হুজুর ওয়াজ করে যদি 30 দিন 30টা ওয়াজ করে সে না হয় 20 লাখ টাকা 30 লাখ টাকা পায়, কিন্তু ঘরে বসে যদি ওনাদের টার্গেটটা মূলত কিন্তু বাইরে প্রবাসীদের, বুঝছেন, বাইরের দেশে যারা আছে তাদেরকে, ঘরে বসে যদি মাসে 30 লাখ টাকা এমনি পাওয়া যায়, ধরেন একজন প্রবাসীর মন গলাইছে, সে একাই 50 লাখ টাকা দিয়ে দিছে, এই টার্গেট গুলো তো তাদের থাকে। তো সেই 50 লক্ষ টাকা থেকে যদি 10 লক্ষ টাকা সে অ্যাডভোকেটকে দেয়, সে হচ্ছে কোনো ব্যারিস্টারকে দেয়, কোনো ডক্টরকে দেয়, তা দালালি করতে সমস্যা কোথায়? তো এটা হলো কথা আসলে। উনি যে এটা বলে দুর্বল করতেছে, তোমাদের জন্য ওয়াজ ছাড়ছি, তোমাদের উনি এনাদের জন্য ওয়াজ ছাড়বে কেন? উনি তো কোরআন বুঝে ওগুলো ছাড়ছে, আবার ওনাদের কথা কেন বলে? আবার ছাড়ছে ভালো কথা, তাহলে ওনার তো একটা উৎস আছে টাকার, সেটা চিন্তা ভাবনা করেই ছাড়ছে, এই যে এইসব ভণ্ডামি বাটপারি করবে এই জন্য। এটাই হলো কথা, যা বোঝা যাচ্ছে। পুরা মানুষে পাগল বানায় ছাড়বে। ভাগ্যিস 4টা বইয়ের ওপর, মানে ইসলামের মানে ওই আয়াতে 4টা বইয়ের ওপর বলা নাই। অনেক বিষয় নিয়ে তার সাথে আমার সঙ্গে বলছে এই দিককার বিষয়গুলো টাকা পয়সা যা ওঠানো জনি ওঠাতো। হুম। সেই সময় আমার বলছে টাকা তো আমিও উঠাইছি, জনি ভাই উঠাইছে, উঠে সেই টাকা ওই যে আপনাদের ইসে ইন্ডিয়াতে যে থাকে, ওর নাম কি জানো, তোমার এই মুক্তার। মন্ডল ভাই, মুক্তার ও মুক্তার মুক্তার ভাই, মুক্তার ভাইয়ের কাছে আমরা টাকা পাঠাতাম। মুক্তার ভাইয়ের কাছে টাকা পাঠাতাম, সে অসহায়, সে এমন ভাবে কথা বলতো, আর যেহেতু মুরাদ ভাই রসুল, মুরাদ ভাই সেভাবে পরিচয় করা দিয়েছিল, যে এমন ভাবে কথা বলতো যে মানে আপনার তার চলার কায়দা নেই, মানে 30 টাকা দিয়ে সপ্তাহ পার করতো, ঠিক আছে, বিভিন্ন সমস্যা। আমাদের সঙ্গে এই ঠিক সেম সমস্যাগুলো আবার ঘুরে মুরাদ ভাই, মুরাদ ভাইয়ের বিষয় আছে, মুরাদ ভাই বলে কথায় কথায় বলে, এই তোমাকে জন্য মসজিদ ছাড়িছি, এই ওয়াজ মাহফিল করা ছাড়িছি, আমাকে জন্য কি কেউ কিছু ছাড়বে ভাই? তো আল্লাহর জন্য ছাড়ে এই লোকে। ছাড়বেন কার জন্য? আপনি কি আমার ইবাদত করেন? তো বিষয় এরকম। তারপরে আমাদের এখানে আসতো, মানে আমাদের সাথে এত ভালো রিলেশন, সেই রিলেশনটা নষ্ট হলো, আমাদের এখানে আসতো, তা ওনারে আমরা প্রায় 20-25 জন ছিলাম, 20-25 জনের ভিতরে বললাম কি, যে একজন বললো যে ভাই আপনি যখন এসে এখানে ভিডিও করেন, ভিডিও করলে আমাদের অ্যাটেনশন থাকে না, কথা বললে আপনি নিষেধ করেন, আমাকে যা জানতে আসছি, আপনি যে ভিডিও করেন বাড়ি 6 দিন ধরে ভিডিও করেন কোনো সমস্যা নেই, কিন্তু একদিন অন্তত আমরা বসে খোলামেলা আলোচনা করি, জানি বুঝি, মত বিনিময় করি, শিখি। আমরা তো মূলত আসি আপনার কাছে শিখার জন্য, প্রশ্ন করতে। এখন এই কথা বলার পরে উনি বলল যে উনি রাগে গেল, ঠিক আছে, হ্যাঁ আমাদের কাছে তো তোমরা শিখতে পারতেছ না কেন, কি করেছি, তাহলে কি এবার জনি ভাইয়ের কাছ থেকে শুনলো খুমুসির বিষয়, খুমুসির বিষয় ভাই একদিনই ক্লিয়ার হবে না, আপনার আরো কিছুদিন সময় লাগবে, সময় দিয়ে লাগবে। এই নিয়ে মানে নানান খানান বিষয় নিয়ে গ্যাঞ্জাম ফাসাদ বাদে উনি চলে গেল, এবং উনি টাকা নেয় না এরম লোক খুব কম আছে, ওনার ভিডিওর ভিতরে উনি মিথ্যা প্রচার করেছে, আর টাকা নেয় না এরম লোক খুব কম আছে। ওনার ঘরে এসি লাগবে, মানুষ বসতে পারে না, চলতে পারে না, ওনার নানান খানা লাগবে, এইগুলো কেন লাগবে ভাই? এই যে আপনি আমার বাড়ি আইছেন, আমি পার্টি নেছে, আমরা বসতে অসুবিধা না না না, আপনি মানুষ না, আমি মানুষ না, আমি যদি এতে বসতে পারি আপনি কেন পারবেন? আপনি তো সারা জীবন এতেই দেখছেন। তাই আপনি যদি এতে থাকতে না পারেন, আপনার এসি লাগবে, এ লাগবে, গরম লাগতেছে, কোরআনে আসার পরে কি এই নাকি? এই জন্য আপনাকে অনুরোধ করবো টাকার লেনদেন ওনার সাথে যেন না,
আপনাদের অনুরোধ করবো, না আমার সঙ্গে রিলেশন নেই, অনেক আগে। আপনাদের মতন অবস্থা হয়েছে আমাদের। ঠিক আছে, উনি টাকা ছাড়া দ্বিতীয় কোনো জিনিস বোঝে না। ওই ইন্ডিয়ায় গেছে আর একজনের খরচ। মন্ডল ভাই, ওই কি আমি ফজর মন্ডল ভাই, আমরা অনেক টাকা মুর্শিদাবাদ। তুলে দিয়েছি। না আরো একজন আছে। এ ভাই, এই যে আপনারা যে টাকা তুলে দিচ্ছেন, ওই টাকা ওনারা কি কারণে দিচ্ছেন সেটা বুঝতে বলবো। বলেন। অসুবিধা বলছিল। যে কি কারণে বলে কি টাকা তুলে দিচ্ছেন? এইভাবে নিয়ে না, আসলে না, খুব অসুবিধা বাড়িতে আমাদের, খুব আমার এখন সংসার উপায় চালানো, কেমন এই তো হলো একটু কথা। মেরামত করছিলাম, একটু টাকা এসব পাচ্ছিলাম, ছেড়ে দিয়েছি, আমার এখন করা আমার চলার কোনো উপায়। কর্ম নয়। চিন্তা করেন যে জয়নিয়া আসছে, তারা এই কথা আনছে, তাহলে সে নিজে আসে, তাই এখন তার তো চলার উপায় কি? চলতে পারে। না তাহলে আপনাদের এখানে যে সমস্যা হচ্ছে, আমাদের এই যে রসুল ভাই নিজে খুমুজ দিয়েছে। ওই যে জনি ভাই ছিল, সে জনি ভাই নিজে খুমুজ দিয়েছে, আর সে খুমুসির কথাই অস্বীকার করেছে। সে প্রুভও রয়েছে যে ভিডিওর ভিতরে বলেছে, মাআজাল্লাহ আমি খুমুস সম্পর্কে কিছু জানি না। অথচ সে খুমুসির টাকা এই জায়গা আমার বাসায় আলোচনা করেছে, মানে যদি সব মাসে 4 দিন কি 5 দিন আসছে, তার 3 দিনই খুমুসির বিষয়ে আলোচনা করছে। এবং সে নিজেরা সবসময় জাহির করতে চাচ্ছে যে আমি রসুল, হ্যাঁ হ্যাঁ, এটা আছে। আমি রসুল। ঠিক আছে, এই ঠিক আছে, আমার এমনি কিছু বিষয় জানার ছিল, আমি ফোনে ফোনে জিজ্ঞাসা করিনি। আমি আর ভাই আপনাকে সাথে বসতে চাইছিলাম এই জন্য যে অন্তত এই না, বিষয়গুলো আপনাকে যদি ক্লিয়ার না দেখেন। করি। আপনারা ধরেন বিষয় হচ্ছে আমরা সবকিছু, আপনি আমি বলে আলাদা পার্থক্য করতেছি না। আমরা সবকিছু ছেড়ে, টোটাল কিতাব ছেড়ে, ধর্ম ছেড়ে, সমাজও যদি বলতে হয়, সমাজও ছেড়ে কিন্তু আলাদা হয়ে গেছি, একমাত্র কোরআন ধরেছি। যে কোরআনে যা আছে সেটা মানব, সেটাই মানব। কোরআনের বাইরে যাব না। এখন কোরআনে আসার পরে যদি আপনি আমার কুমুসির নামে অপব্যাখ্যা করে বলতেছেন যে 5 ভাগের 1 ভাগ দাও, আসলে কি 5 ভাগের 1 ভাগ দিতে বলেছে আল্লাহ? সেটা আপনি ক্লিয়ার করবেন না, যে এই কোন 5 ভাগের 1 ভাগ আল্লাহ দিতে বলেছে, সেটা ক্লিয়ার করে তারপর দেন। কোনটা ইনফাক, কোনটা আফওয়া, কোনটা আতায়না, এইগুলো ক্লিয়ার না করে, তারপর কোনটা সদাকা, এইগুলো ক্লিয়ার না করে আপনি বলতেছেন যে খুমুস দাও, খুমুস দাও। খুমুস কোথায় খরচ করবেন আগে নেবেন, ঠিক আছে, হ্যাঁ, খরচটা কোথায় খরচটা করবেন? কোনটা করবেন খাতগুলো বানাতে হবে তো। না, ক্লিয়ার না করে আপনি শুধু বলতেছেন যে আমার খুমুস দাও, 5 ভাগের 1 ভাগ। কি ভাই, অর্থ কিভাবে টানতেছে দেখেন। অর্থ টানতেছে এইভাবে, আমার ইনকাম ধরেন আমার সারাদিনই লাভ হয়েছে 500 টাকা, ওনার 100 টাকা দিয়ে লাগবে। আমার সংসার চলুক বা না চলুক সেটা বিষয় না, তার 100 টাকা দিয়ে লাগবে। আমার কবুতর আছে 40-50 জোড়া কবুতর আছে, তার 5 ভাগের 1 ভাগ তার দিয়ে দিতে হবে। আচ্ছা, সে কবুতর তো তার দেওয়া সম্ভব নলে, কবুতর বেচে যে টাকা, সে টাকা তার দিয়ে লাগবে। তারপরে আপনার কি আছে, ঘরে সোনা গয়না আছে, হ্যাঁ, ওয়াইফি সোনা গয়না আছে, সোনা গয়নার বেচে 5 ভাগের 1 ভাগ দিতে হবে। তা আপনি এই জমি জাতি বেচে 5 ভাগের 1 ভাগ দিতে হবে, এই সব বিষয় আপনি কই বলেন? আল্লাহ কি বলেছে এই অত্যাচার দিয়েছে আল্লাহ? মুক্তার ভাই আর তার টিম কিন্তু একই রকম। হ্যাঁ, 5 ভাগের 1 ভাগ, এই যে এই জিনিসগুলো আপনি কোথায় বলেন? আমি আপনার টাকা দিচ্ছি, আপনি আমার এই টাকাগুলো কোথায় খরচ করতেছেন সেটা আপনি আমার জানাবেন না? আপনি জানাচ্ছেন, আপনি আপনার মতো খরচ করতেছেন, 2 সাইডে পোস্ট করতেছেন বা গ্রুপে দিচ্ছেন যে অমুক রে একটা কম্বল দিছি, অমুক রে কিছু, সেদিন ওই জন্য বোধহয় মুখ খোলেনি এর চ্যানেলে। ওর নামটা কি? অমুক রে একটা ঘর বানাই দিছি, রেজান বলে একটা চ্যানেল আছে। ঘরটা বানাই দিছে কিনা সেটা তো জানতে হবে। ওর চ্যানেলে ওই কথা, মানে এমনি বায়াতের বিষয় উঠি একটা লোক বারবার বলতে কিছু বলে। একটা লোক হিন্দুত্বে কনভার্ট হয়ে এই মুসলিমে আছে, কোরআনে আছে, সেই লোকরে চুষ্টি তারা জায়গা রাখেনি। তাই তার সাথে আমার কথা হয়েছে কয়দিন ধরে, সে আসবে পরে হয়তো মুরাদ ভাইয়ের সাথে কথা বলেছে, কথা বলার পরে সেই লোক আমার ফোনও ধরে না, যোগাযোগ। জি ভাই, এইভাবে মানুষরে একেবারে নিঃস্ব করে ফেলতেছে। মানুষ তো আরো কোরআনের থেকে বিপথে চলে যাবে। মানুষ যে কয়েকজন কোরআনের পথে আসবে, তারা তাদের নির্যাতনের শিকার হয়ে তো কোরআন থেকে বের হয়ে যাবে। মোল্লা মৌলবীরা তো অন্তত হচ্ছে যে মাইক বাজায়া হচ্ছে যে যে যার মতো দান করে যাও, মানে 5 টাকা হোক, 10 টাকা হোক, 100 টাকা হোক, বাধ্য নাই। কেউ জোর করে রাস্তায় দিয়ে যাওয়ার বলতে সময় গেলে মোল্লাদের মধ্যে একটু মানবতা হলেও আছে, এক ফোঁটা মানবতা থাকলেও তাদের মধ্যে আছে, তাই না? এক ফোঁটা কি বিশাল মানবতা, তো এর তুলনায় এর কাহিনী যা, তার তুলনায় তো বিশাল মানবতা আছে। হ্যাঁ, ন্যূনতম মানবতা আছে না। ওই লোকটা বললো না যে আমার 500 টাকা ইনকাম হইলে তাকে 100 টাকা দিয়ে দিতে হবে। তো 100 টাকা দিয়ে দেওয়ার পরে আমি হচ্ছে যে সংসার চালাইতে পারবো কি পারবো না, তার এটাতে কোনো কিছু যায় আসে না, কিন্তু তাকে দিতেই হবে। আমি সংসার না চালাইতে পারলেও তাকে দিতে হবে। ভাই মোল্লাদের কথা বললেন,
আমি তো মনে করি যে আচ্ছা, তাদেরকে এখানে আপনি এখানে একজন লিখছে যে ভাই মুরাদ রাসূলের বিরুদ্ধে মামলা করা যায় না, প্রমাণের ভিত্তিতে মামলা করা যায়, মামলা টিকবে না। কেন টিকবে না আপনাদের বলি। মামলা যখন করবে, যার যে ওসি থাকবে বা যে আয়ু থাকবে, সে তো কম টাকা কামায় নাই, ভাব দেখায় যে সে গরিব মানুষ, ওই 10 লাখ 20 লাখ 50 লাখ 1 কোটি মেরে দিলেই বা তার সমস্যাকে মামলা হওয়ার উপর উঠে যাবে। কারণ এগুলো 420 মামলার এমনিতেই সাজা হয় কম। আর এগুলো তো মানুষ যখন এই টাকা দেয় তখন তো আর সে কোনো প্রমাণ রাখে না, তাই না? হুম। মানে যে আমি না, যে একজনকে আমার রাসূলকে আমি 1 লাখ টাকা দিচ্ছি বা 10 লাখ টাকা দিচ্ছি, আমি কি লিখিত স্ট্যাম্পে লিখিত রাখবো নাকি? রাখবো না। সুতরাং এই ধরনের মামলাগুলো ওইভাবে দাঁড়া করানো খুব টাফ। তাছাড়া সে কি করবে, যে মামলা যেখানে করা হবে সেই আগে তো তদন্ত হবে, ওইখানেই সে টাকা দিয়ে মামলা করে দিবে। কারণ এই সমস্ত যারা এই থাকে ভণ্ড পীর, ভণ্ড রাসূল, এদের কিন্তু ব্যাপক টাকা পয়সারই থাকে। ওই টাকা দিয়ে এরা সবকিছু আর বাংলাদেশের পুলিশি সিস্টেম কি, এটা আমার মনে হয় যে আমার চেয়ে আপনারা যথেষ্ট ভালো জানেন। সুতরাং এই মামলা করে আসলে ওনার কিছুই করা যাবে না। এতটুকু আপনাদের আমি ভাই আমগরে উল্টা খুঁজে আপনার আপনার ভিডিও ফরেনসিকে পাঠায় হচ্ছে যে সে ভয়েস টেস্ট করছে। আছে না, তার তো বিভিন্ন বিভিন্ন আছে না, মুরিদ আছে না, বিভিন্ন জায়গায় মুরিদ আছে, তো সে ভিডিওতে বলছে যে আপনার ভয়েস সে টেস্ট করছে, টেস্ট করে আমি হচ্ছে যে তার পাইছে কোটি যে টাকার আপনার ব্যবসায় হাত দিছি, সে করবে না? সে করবে না? আর তার মুরিদরা তো আছেই। মুরিদেরা ওই যে বহুত পুলিশ আমাকে কানাডা থেকেও ফোন দিছে, পুলিশ এই করতো বাংলাদেশে, ওই আওয়ামী লীগের সময় ওসি ছিল, এখন ইউনিসেফ দাবরানি খেয়ে চাকরি বাকরি ছেড়ে ভাগছে, তারাও আমাকে অনেক থ্রেট মারছে। তো সুতরাং আমি তো জানি যে কোথা থেকে পানি কোথায় গড়াচ্ছে। ভাই ভয়েস চেঞ্জ করে কি করতে একটু ওরা বলেন তো। ওইভাবে চিন্তা করে যে 20 লাখ দিলাম, ওরে থামাও, থ্রেট দিয়ে হোক যেমনি হোক ওরে থামাও, ঠিক আছে? তো এটা ইটস সো ইজি। না ভাই, ওই যে ভয়েস চেঞ্জ করে কি করছে রেজন ভাই, কি বলছে উনি? ভয়েস চেঞ্জ করে কি থ্রেট করছে? দিছে যে, মানে সে থ্রেট দিছে তার যে ব্যবসায়, আমি বলতেছি রে ভাই শোনেন, তার যে ব্যবসায় যে আমি হাত দিতেছি ধান্দাবাজিতে, সে আমার ভয়েস ট্রেস করে তারপরে আমাকে ধরবে আর কি, ধরে তারপরে বুঝেন তো, তারপরে বাচ্চাদের কাছে যাবে আর কি। ও আচ্ছা আচ্ছা। এই জন্য রেজন ভাইয়ের ভয়েস টেস্ট করছে, কিন্তু সে ধান্দাবাজি বন্ধ করবে না। ধরেন হচ্ছে উনিও বেহেস্তে গেল, ওনার মুরিদেরও বেহেস্তে গেল, এখন হুরিয়ত থেকে কি 5 ভাগের 1 ভাগ ওনাকে দেওয়া লাগবে? না, একটা জিনিস কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে রিজন ভাই, সেটি হচ্ছে যে এই শ্রেণীটা এরা সংঘবদ্ধ, এবং এরা এই যে যতই লেবাস পরে থাক যে আমরা কোরআন প্রচার করতেছি, আমার মনে হচ্ছে কেন জানি না, এরা আসলে এই কোরআন প্রচারকে, অনলি কোরআনকে ব্যাহত করার জন্যই এরা এই অনলি কোরআন মানে ট্যাগ মানে নামধারী হয়ে এরা এটাতে লিপ্ত হয়েছে। আমার কাছে কেন জানি এখন এটা মনে না হইতে পারে কি, পাকিস্তানে পড়ছে তো, পাকিস্তানে দেখছে যে এইভাবে এই সিস্টেমে বিশাল কোটি টাকা কামানো যায়, ওই ব্রেন শিখেই আর কি এখানে ঢুকাইছে আর কি বিষয়গুলা, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরা অনলি কোরআনকে যে আমি আহলে হাদিসের ওয়াজ করে আমি কয় টাকা আর পাবো? আর ব্র্যান্ডের হুজুর ছাড়া তো ওয়াজ মাহফিলে তেমন টাকা পয়সা দেয় না, 2-4-5 হাজার টাকা, 80,000 ভাড়া, বড় জোর 5,000 টাকা হাতে ধরায় দেয়। তো এই টাকা দিয়ে তো আমার পোষাবে না, আমার দরকার মোটা বান্ডেল, ঠিক আছে? তো সেই দিকে এই অনলি কোরআনে সিস্টেম ভালো। আর অনলি কোরআনে তো ওই ধরনের মানুষগুলো আসতে চায় যারা হয়তো সমাজের একটু হাই সোসাইটিতে বিলং করে, অথবা প্রবাসীরা যারা হয়তো খুঁজতেছে এরকম প্ল্যাটফর্ম, যে একটা কোরআন ভিত্তিক প্ল্যাটফর্ম, তো সেই জন্য এই পন্থাটাই বেছে নিয়েছে। সে তো অনেকগুলো ইয়ে থেকে এসেছে। আচ্ছা, টিএম মেহেদি লিখছে আপনার ফোন নাম্বার ট্রেস করলেই তো লোকেশন পেয়ে যাবে। লোকেশন পেয়ে যাবে, কিন্তু আমার টোকা দিতে গেলে তার 1 লক্ষ বার ভাবতে হবে, সেই জিনিস তো আর আপনাদের আমি বলবো না। তার যদি এরকম মনে করেন যে 1000 থাকে, ওই লেস কাটা শিয়াল থাকে, আমাদের ভালোবাসা এরকম আছে 1 লক্ষ। কি সজীব ভাই? এটা তো জানে না অবভিয়াসলি। তার 1000 থাকলে আমার 1 লক্ষ আছে। আর ইনশাআল্লাহ তার কাছে তো ওগুলো হচ্ছে মুরগি হয়ে থাকে, আর আমাদের কাছে তারা ওইভাবেই পায়, আমাদের কাছে কি মুরগি হয়ে থাকে না। আমরা অনেক সময় আরো এমন ভাবে বলি যে আপনারাও আমাদের চেয়ে ঊর্ধ্বে, আমরা মহাপাপিষ্ঠ। তো তাদের ভালোবাসার লেভেলটা ওইভাবে থাকে। আর আরেকটা কথা বলে রাখি যে আমরা আসলে উৎসর্গ করে দিয়েছি আমাদের জীবন কোরআনের জন্য। সো এইগুলো আমাদের কাছে কোনো ওই লোকেশন ট্রেস করলো না কি করলো, এইগুলো মানে খুব বড় কিছু না।
ওইটা ওইটা নিয়ে আমরা বিচলিত না। আমরা বিচলিত এই ব্যক্তি যে কোরআনের মুখোশ পরে, কোরআনকে অনলি কোরআনের মুখোশ পরে তিনি যে কাজটি করছেন, এটা নিয়ে আমরা বিচলিত। এটা নিয়ে আমি বিচলিত না। এটা নিয়ে আমি কেন বিচলিত না? এরকম ধান্দাবাদ যুগে যুগে সব সময় থাকে। আমি শুধু চাচ্ছি যে যারা সাধারণ কোরআনকে ভালোবাসে তারা যেন ওনার খপ্পরে না পড়ে, এটা হচ্ছে আমার চাওয়া। ওনাকে নিয়ে আমার মাথা ব্যথা নাই, আমার হ্যাঁ, সাধারণ ওইটা মুসলিমদের নিয়ে মাথা বিচলিত ব্যথা। আর কি। হ্যাঁ, ওটা নিয়ে বিচলিত যে সাধারণ মুসলমান সহজ সরল মানুষগুলো যেন এই খপ্পরে না পড়ে, এটা নিয়েই বিচলিত আর কি। কারণ এত করে বলার পরেও, এত করে বোঝানোর পরেও সে থামে নাই, বরং সে কন্টিনিউ, সে তার চ্যানেলে ইনিয়ে বিনিয়ে, ওই শব্দটাই ইনিয়ে বিনিয়ে, সে ঘুরে ফিরে, যদি তার ভিডিও 10 মিনিটের হয়, সে প্রথম 7 মিনিট 8 মিনিট সে সেই এদিক দিয়ে ওই দিক দিয়ে ঘুরে গিয়ে পরে সে ইউটার্ন নিয়ে ওই রাসূলের কাছে ফিরে আসে। মানে প্রথমে আপনাকে ভয় ভীতি, জান্নাতের লোভ, জাহান্নামের ভয়, শাস্তি ইত্যাদি সবকিছু ওকে করার পরে লাস্টের 9 মিনিট 58 সেকেন্ডে গিয়ে অথবা 9 মিনিট 60 সেকেন্ডে গিয়ে সে ঘুরে নিয়ে আসবে আপনাকে রাসূলের কাছে। এটা হচ্ছে তার ইনিয়ে বিনিয়ে কৌশলে নিজেকে রাসূল দাবি করার একটা মহাপন্থা। এইটা ছাড়া উনি ভিডিওই বানাইতে পারে না, উনি রাসূল দাবি করা ছাড়া ভিডিওই বানাইতে পারে না। জি, উনি কোনো ভিডিও বানাতে পারে না। একটা ভিডিও বানায় যদি 5টা মুরগি পাওয়া যায়, এটাই হচ্ছে না টার্গেট আর কি। ভিডিও বানায় মানুষকে কোরআনের পথে আনবে, এটা ওনার টার্গেট না। না, ওই যে রুহুল আমিন ভাই নাম দিছে উট পাখি, মুরগি না। সজীব ভাই দিছে, সজীব ভাই নাম দিছে উট পাখি, সরি। আচ্ছা, শামিউল লিখছে মুরাদ রাসূল তো একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, এখন কি করা যায়? আমার খুব খারাপ লাগতেছে। কিছু করার নাই, আপনার অবস্থান থেকে আপনি মানুষকে সচেতন করার চেষ্টা করবেন, এছাড়া আর কি। এখন কি ওনাকে মাথায় বাড়ি দিবেন নাকি? সেটা কি সম্ভব? ভাই লাস্টে 094 এখান থেকে গ্রুপে একটা জয়েন রিকোয়েস্ট দিচ্ছে নাকি, লিখছে 094 লাস্টে। দেখ, আমরা প্রসঙ্গের বাইরের কমেন্ট নিয়ে আলোচনা করব না। এই কমেন্টের উত্তরে আমি একটা কথা বলতে চাই। এই যিনি কমেন্টটি করেছেন ভাই যেটি বলেছেন যে আমরা মানুষকে সচেতন করতে পারি, আপনি আপনার জায়গা থেকে, এটা তো শুধু আমাদের কল্পনা প্রসূত কথা নয়, আমরা এখানে একেবারে ভিজুয়ালি আপনাকে প্রমাণ দিয়ে দিলাম। প্রথম যেটা পারেন সেটা হচ্ছে আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন, যাতে আর 10টা মানুষ দেখতে পারে। এটা হচ্ছে আপনার ফার্স্ট কাজ। একটা কমেন্ট হচ্ছে ভাই এসে গেছে, এজেন্ট এসে গেছে। এই যে লাইভ কি ল অনলি কোরআন। হুজুরদের ইনকাম শুধু শীতকালে সর্বোচ্চ 3 মাস, আর মুরাদ রাসূলের ইনকাম প্রতি মাসেই বছরের 12 মাস। আচ্ছা, লাইফ ল ঠিক আছে ভাই, ধারণা করে বলার দরকার নাই দেখেই তো আপনাদের এখন ভিডিও দেখাইলাম। এখনো যদি বলেন ধারণা, তাহলে বুঝতে হবে যে আপনার পাবনা পাগলাগারোতে ভর্তি হওয়া উচিত। আপনার ব্রেনে মনে হয় তখন ভিডিও দেখে নাই। ও আচ্ছা আচ্ছা, ভিডিও দেখে নাই, হইতে পারে। তাহলে ভিডিও না দেখেও তো ওনার বলা উচিত হয় নাই, এই কমেন্টটা করা উচিত হয়নি। হ্যাঁ, আইসেই শুরু করে দিছে কমেন্ট, মানে ধৈর্য না নাই যেটা কমেন্ট করতেছে। আচ্ছা, সাজ্জাদ সুজন লিখছেন কি জামানা আসলো ভাই, রাসূলের ফকির ভার্সন, চাঁদাবাজ ভার্সন, ডাকাত ভার্সনের দেখা মিলছে। এবারে জিনের রোজা শোনেন নাই? জিন ছাড়া 50,000 টাকা কন্ট্রাক্টে 50। ভাই এক্ষেত্রে কি আপনার অনলাইন পেমেন্টও হয় নাকি? মানে সার্ভিস পেমেন্ট বলতেছি, দুঃখিত, মানে অনলাইন সার্ভিস। ওই ভাই দেখেন, রাস্তায় তো আবার নতুন শুরু হবে যে রাজু ভাস্কর্যে। আয় সবাই রাজুতে আয়, রাসূল সংস্কার কমিশন চাই। রাসূল সংস্কার কমিশন, ঠিক আছে। মানে পেমেন্টের ইয়েটা কমাতে হবে আর কি, রাসূলের ইয়েটা বেশি। জিনাতে 1 লক্ষ টাকা, উরে বাবা, কমাতে হবে। লেভেল তো অনেক উপরে, তাই তার ইনকামও হবে সেই হাই। কি করলেন আপনারা জীবনে বলেন তো? যে কোয়ালিটি ছিল আপনাদের, আপনারা তো মুরাদের চেয়ে 10 গুণ বেশি ইনকাম করতে পারতেন। কি করলাম আমরা? যে বলে দিছি আমরা কোনোদিনও রাসূল হতে পারবো না, কি করলাম রুল ভাই? এটা কি করলাম আমরা? হ্যাঁ, ওই যে আমাদের এজেন্ট কিন্তু রেডি, পুরো বাংলাদেশের এজেন্ট। ভাই কি গেছে কিনা? মেহেদী ভাই
মেহেদি ভাই না, আজিজুল ভাই, আজিজুল ভাই। হ্যাঁ, এই যে কাউসার আহমেদ যে কথাটি লিখেছে, ভাই আপনি যেটি লিখেছেন আসলে যেমন কর্ম তেমন ফল একটা কথা রয়েছে। কেউ যদি সেটার মানে নিজেই সেটাকে ইয়ে করে, আমাদের কি করার আছে? আমরা তো জাস্ট আমাদের জায়গা থেকে তাকে সংশোধন হওয়ার অনুরোধটুকুই করতে পারি, এর বাইরে আমরা কিছু করতে পারি না। আমাদের পক্ষে আর কিছু করার কোনো অবকাশ নেই। আমরা তাকে অনুরোধ করতে পারি এখান থেকে যে ভাই আপনি এই ধরনের কাজ থেকে ফিরে আসুন, প্রকৃত আপনি ইসলাম প্রচার করুন, কোরআনটা প্রচার করুন। উনি আমার তো মনে হয় যা ইনকাম করেছে ওইটা দিয়ে যদি এখন উনি একটা বিজনেস দাঁড় করায় উদ্যোক্তা হিসেবে, সে পরবর্তীতে সে কোনো একটা চ্যানেলকে বলতে পারবে যে আমি একটা সময় রাসূল দাবি করে কিছু টাকা আয় করেছিলাম, সেটা দিয়ে আমি একটা উদ্যোক্তা হিসেবে বিজনেস দাঁড় করিয়েছি। এটা তার জন্য একটা ভালো ইয়ে হবে, সে করতে পারে। সে এখন তার থেমে যাওয়া উচিত, রিল্যাক্স টাইম। এখন বুঝতেছি লাল সালু উপন্যাস এমনি লেখেনি, অবশ্যই যথার্থ ছিল লাল সালু উপন্যাসের মতো বাংলাদেশের কত যে রাসূল পয়দা হয়েছে এবং বাংলাদেশের অসহায় মানুষদেরকে যুগের পর যুগ হবে এটা লুটে খেয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। জি, আপনার সঙ্গে যথার্থই একমত। লাল সালু বলতে পারেন একটি চলমান উপন্যাস, এটি যুগে যুগে ধারণ করে এসছে লাল সালুর যে ক্যারেক্টার গুলো। আচ্ছা, নজরুল সাহেব লিখেছে মুরাদ কি আমাদের দেশের সম্পদ হতে পারে না রাসূল হিসেবে? ইন্ডিয়া থেকে টাকা নিয়ে আসছে ভাই, হ্যাঁ, পুরো রেমিটেন্স যোদ্ধা, ইন্ডিয়া থেকে নিয়ে আসতেছে না। তবে ইন্ডিয়ার ধান্দাটা ভালো করতে পারছে। ইন্ডিয়ার ওই যে গোমূত্র খাওয়া এলাকা, তো মানুষের বুদ্ধি এমনি একটু কম। জি জি। আচ্ছা, একজন রাসূলকে দিতে চাচ্ছে, কিছু টাকা পয়সা দিতে চাচ্ছে, উনি একটি কমেন্ট করেছেন। এটা হচ্ছে কি, সে কি গোপনে নাস্তিক নাকি তাই ধর্ম ব্যবসা করতে চাচ্ছে? আমার এমনটাই মনে হচ্ছে। ভাই, সে তো আমাদেরকে নাস্তিক ট্যাগ দিয়েছে, শুধু নাস্তিক না, আমরা কখনো নাকি ইহুদিদের এজেন্ট, কখনো খ্রিস্টানদের এজেন্ট, কখনো হিন্দুদের খ্রিস্টান মিশনারি, আমাদেরকে সে উল্টা নাস্তিক মিশনারি এই সকল বলেছে আর কি। ওই যে আমাদের হেড অফিসের প্রধান সমন্বয়ক চলে আসছে আজিজুল ভাই। আল্লাহ, মানুষ কেমনে পারে কোরআনের মধ্যে এসেও এইভাবে হচ্ছে যে মানুষে। আচ্ছা, হোসেন আলী লিখছে ভাই আপনাদের কোরআনের অনুবাদ কবে বের হবে? আমার জরুরি দরকার। ভাই আপনার জরুরি দরকার হলে তো জরুরি দেয়া যাবে না, আমরা ড্রাফট করতেছি। এটার পরে তো আমাদের যে আছে যারা স্কলার যারা আছে তারা বসে এটাকে আরো কারেকশন করবে। কিছু ড্রাফট আমরা দিচ্ছি, ইউটিউবে পোস্টে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে দিচ্ছি, ফেসবুকে দিচ্ছি, কিন্তু এটা হচ্ছে ড্রাফট অবস্থায় আছে আর কি। এটা পুরো কারেকশন হবে, স্কলাররা সবার সিদ্ধান্ত হবে, এটাকে আরো এডিটের ব্যাপার স্যাপার আছে। তবে ওয়েবসাইটে খুব দ্রুতই আমরা দিয়ে দেবো, যতগুলো হচ্ছে আর কি, অলমোস্ট 30-40% হয়ে গেছে। এটা আমরা ওয়েবসাইটে দেওয়ার চেষ্টা করব আর কি। আর হচ্ছে ওই অ্যাপসে ওইভাবে যাবে, কিন্তু যখন আমরা এটাকে বই আকারে পাবলিশ করব সেই ক্ষেত্রে আরো কারেকশনের দরকার আছে, আরো পরিশীলিত, যেন কেউ আঙুল তুলতে না পারে। কারণ এটা যদি আমরা করতে পারি, আমার মনে হয় যে মানুষকে ইসলামের দাওয়াত দেওয়ার যে আপনি 10 বছর ধরে একটা মানুষকে বুঝা যা করতে না পারবেন, এই একটা কোরআন আপনি ধরায় দিতে পারলে তার চেয়ে বেশি কাজ হবে। আর হচ্ছে আমরা চাচ্ছি যে খুব চিপ প্রাইসের মধ্যে এটা করতে আর কি, যে আরবিটা দেওয়ার দরকার নেই, কারণ আরবি তো মানুষ এমনিতে আরবি কোরআন সবার ঘরেই আছে। জাস্ট আমরা শুধু বাংলাটা দেবো যাতে করে কলেবরটা ছোট হয় এবং এর মূল্যটা অনেক কম পড়ে। কি রুহুল ভাই কি বলেন? আমি খুব মোটা করে আরবি টারবি সহ, কারণ আরবি কোরআনটা 30 পারা দেখা যায় কত মোটা, এরপরে আবার যদি বাংলা দিই তাহলে সে ডাবল হয়ে যাইতেছে, তাই না?
তো ডাবল হয়ে গেলে হবে কি, তখন একটা বইয়ের দাম পড়ে যাবে 1-1.5 টাকা। ওই যে মিজানুর রহমান আজহারি যেটা করছে 2000 না 2200 টাকা দাম বানাইছে, তাই না? তো এটা হলে কি সবার সর্বসাধারণের হাতে তো পৌঁছানো যাবে না। আমরা চাচ্ছি যত চিপ রেটে এটা মানুষের হাতে পৌঁছায় দেয়া যায়, নাকি ততই বেটার না? সেটাই। জি অবশ্যই অবশ্যই। আরবি তো সব জায়গায় আছে, আমরা আরবি সব জায়গায় ছাড়া আছে। শুধুমাত্র আর বাংলাদেশে তাছাড়া আরবি কি আমরা পড়ি নাকি? আর 10 হরফের 10 নেকি যার দরকার সে তো আর এই কোরআন কিনবে না, সে তো আরবি পড়বে। প্রত্যেকের ঘরে কোরআন আছে, ওইটা দিয়ে আরবি প্রত্যেকের পড়তে ঘরে পারবে। এই কোরআন আছে। আমরা শুধু বাংলাটাই মানুষকে দিতে চাবো এবং সেই রেফারেন্স গুলো ওইভাবেই দিব আর কি, এবং ভাষার কিছু মাধুর্য দেওয়ার চেষ্টা করবো এবং খুব সহজ ভাষায়, যাতে করে মানুষ আরেকটা সহজে ব্যাপার, বুঝতে পারে। আরেকটা জি। ব্যাপার, আরবি থাকার কারণে অনেকে ভয়েতে স্পর্শ করতে চায় না। হ্যাঁ হ্যাঁ, উজু লাগবে, ওই লাগবে, গোসল লাগবে, অনেক ঝামেলা, মানুষ পড়তেও চায় না। ঠিক আছে, পড়তেও চায় না। আমরা শুধু বাংলাটা দিব, আরবি তো ভাই আপনার ঘরেই আছে, তাই না? এরপরে আমরা যেটা করছি আর কি, যে খুব সামান্য মূল্যে আর কি, অল্প টাকায়, মানে 100, 150, 200 বা এরকম টাইপের আর কি, অল্প টাকার মধ্যে যেন মানুষের হাতে হাতে অ্যাটলিস্ট পৌঁছাতে পারে। এবং সবচেয়ে যে বিষয়টা আমরা সতর্ক, সেটা হচ্ছে যে কোথাও যেন মানুষ আঙুল তুলতে না পারে যে এইখানে এটার অর্থ এরকম কেন দিল, এটা তো কোনো অনুবাদে আমরা এরকম পাইলাম না। তো সেই ক্ষেত্রে আমরা যেই ওয়ার্ডটা একটু অন্যরকম, সেই ওয়ার্ডের পক্ষে আমরা সেই কোরআন থেকে রেফারেন্স দেওয়ার চেষ্টা করব, অথবা অন্য কোনো ট্রান্সলেশনের রেফারেন্স অথবা আরবি ডিকশনারির রেফারেন্স ওইভাবে দিব, দিয়ে ওইভাবে আর কি পারফেক্টলি করার চেষ্টা করব। বাকিটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। আসলে আমার বা আপনার, আমাদের তো আসলে আমরা চেষ্টাই করতে পারি, কিন্তু কামিয়াবি তো আমাদের হাতে নাই, তাই না? কামিয়াবি হচ্ছে আল্লাহর হাতে।